ফের ভুতুরে ভোটারের খোঁজ মিলল আলিপুরদুয়ারের ৯ নম্বর ওয়ার্ডের ১৯৮ নম্বর পার্টে রয়েছে একাধিক ভুতুরে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে কিন্তু বাস্তবে কোনো অস্তিত্বই নেই। আরো বিশদে জানবো, আমার সঙ্গে রাজকুমার রয়েছেন। রাজকুমার, কিভাবে হদিশ মিলল এইসব ভুতুরে ভোটারদের? দেখো, রাজ্য তৃণমূল কংগ্রেসের যে সম্পাদক মৃদুল গোস্বামীর নেতৃত্বে কিন্তু এই যে ভোটার তালিকা যে স্ক্রুটিনি, সেই স্ক্রুটিনি করতে বেরোয় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। আলিপুরদুয়ার শহরের ৯ নম্বর ওয়ার্ডে স্ক্রুটিনি করতে গেলে মাত্র দুটো বাড়িতে স্ক্রুটিনি করতে গিয়েই কিন্তু একেবারে একাধিক ভূতের হদিশ পাওয়া গিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে সমস্ত একাধিক নাম পাওয়া গেছে যাদের বাস্তবে এখানে কোনো অস্তিত্ব নেই, এবং তারা খোঁজ নিয়ে দেখেছেন যে এই যে যাদের এখানে কোনো অস্তিত্ব নেই তারা হয় অসমের গোলকগঞ্জ, নয় বর্ধমান, কেউ বা আবার জলপাইগুড়িতে তাদের নাম রয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু শোরগোল হচ্ছে এবং তারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করেছে যে এই নামগুলো বাদ দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। ধন্যবাদ রাজকুমার। আলিপুরদুয়ার ৯ নম্বর ওয়ার্ডে ভোটার লিস্টের যে কারচুপি এবং ভুতুরে ভোটারের যে অস্তিত্ব আছে সেটা নিয়ে আমরা স্কুটিতে বেরিয়েছি। দুটো পেয়েছি এইটুক সময়ে। ৯৬৩ নম্বরে একজনের নাম আছে, তার নাম হলো সাবিত্রী সাহা, কিন্তু তিনি এখানে থাকেন না। আমরা শুনেছি তিনি আসামে গোলকগঞ্জে আছে, সেখানেও তার নাম আছে। আমরা এটা ডিলিশনের জন্য প্রেয়ার দেব। আরেকটা আমরা পেয়েছি 939 সিরিয়াল নম্বরে একটা নাম পেয়েছি, নাম রিক্তা সাহা। এই ওয়ার্ডে তিনি থাকেন না, এখানকার বাসিন্দা নন। আমাদের কাছে খবর ওনার নাম জলপাইগুড়ি ভোটার লিস্টেও আছে। খুঁজতে গেলে আরো পাওয়া যাবে। এর বিরুদ্ধেই আমাদের কথা যে পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক ভোটার লিস্ট বের করে ভোট করতে হবে। ভুতুরে ভোটার নিয়ে ভুরি অভিযোগ। এরই মাঝে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশনার ভোটার কার্ডের সঙ্গে আধার যুক্ত করার পথে আরও এগোচ্ছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূল অভিযোগ করছে যে আধার জালিয়াতি করে ভোটার কার্ড তৈরি হয়েছে, তাহলে এপিক আধার সংযুক্তিকরণে স্বচ্ছ ভোটার লিস্ট কিভাবে তৈরি হবে? পাল্টা বিজেপির জবাবে তরজা তুঙ্গে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, এ নিয়ে সরব বিরোধীরা। দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ। দুই কক্ষে বিরোধীরা সুর চড়িয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে নালিশও জানিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যাচাই করছে ঘাসপুর শিবির। এই পরিস্থিতিতে এপিক এবং আধার সংযুক্তিকরণের পথে আরও এগোচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এ নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার। অনেক আগেই এপিক আধার সংযুক্তিকরণে আপত্তি তৃণমূলের। গত ১১ই মার্চ কমিশনে এ নিয়ে নিজেদের অবস্থান জানায়। তৃণমূলের অভিযোগ, অনেক জায়গায় আধার জালিয়াতি করে ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছে। ফলে এপিক আধার সংযুক্তিকরণ হলে ভোটার লিস্ট কিভাবে স্বচ্ছ হবে? নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটা মানুষকে ভোটের অধিকার দিতে হবে এবং ভোটাররা তাকে নির্দিষ্টভাবে ভোটের অধিকার পাবেন। সেই ভোটার লিস্ট নির্ভুল হতে হবে। সেই কাজ অমিত শাহ করেছেন একটা ঘোটালা করে ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে। ইলেকশন কমিশনকে সেই সাপ মুক্তি করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষ সংস্থা। সারা ভারতবর্ষে যত আধার কার্ড ধরা পড়েছে, তদন্তের পরে তারা পুলিশের কাছে স্বীকার করেছে তারা এই কার্ড সংগ্রহ করেছে বারাসাত এবং মধ্যমগ্রাম অঞ্চল থেকে। ৮০% জাল নোট এসছে মালদা কালিয়াচক থেকে। আমরা তো চাই ভেজাল মুক্ত। ওই আধার কার্ড নিয়ে যখন গল্প হবে তখনই ভেজাল ভোটার বাইরে চলে যাবে। এর জন্য আতঙ্কিত তারা। ইউনিক আইডি আধার কার্ডের সাথে যদি যোগ হয়, তাতে যদি শুদ্ধিকরণ হয় তাতে ওয়েলকাম। এই আধার কার্ডের সঙ্গে যদি আপনার জল মেশানো আগেই থাকে, তারপর আপনি আধার কার্ড যোগ করছেন, তাহলে তো শুদ্ধিকরণ হলো না। আবার মানুষকে কি লাইনে বার করাবেন? নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প এবং সেই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি বানাতে টাকা দেয় রাজ্য সরকার। প্রথম কিস্তির টাকা পেয়েও দেখা যাচ্ছে যে বাড়ির কাজ কিছুই এগোয়নি। গোপীবল্লভপুর ১ ব্লকে বাড়ি বাড়ি ঘুরলেন এবার বিডিও। বাড়ি তৈরির কাজ শুরু করুন, উপভোক্তাদের নির্দেশ দিলেন বিডিও। বাইকে স্টার্ট, বাইকে অফিস থেকে বেরোলেন বিডিও। পাশের বাইকে আরো আধিকারিক, কিন্তু যাচ্ছেন কোথায়?
গত ডিসেম্বরে বাংলার বাড়ির প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কিস্তির টাকা দেওয়া শুরুও হয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 ব্লকে 2650 জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু সেই টাকায় বাংলার বাড়ির কাজ অনেক এলাকায় শুরুই হয়নি। কি কারণে বাড়ির কাজ শুরু হয়নি, এলাকাবাসীর কি কোনো সমস্যা আছে তা জানতে প্রতিনিধিদের নিয়ে বেরিয়ে পড়লেন ভিডিও। ঝাড়গ্রাম যদি জেলায় দেখি আমরা 8টা ব্লকের মধ্যে গোপীবল্লভপুর 1 আমরা খুব ভালো জায়গাতেই আছি। আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়ি শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা জানি যে কেন্দুবাড়ি এলাকা আর আমাদের সাতমা সারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, যেখানে আমাদের এসটি কমিউনিটির লোকজন আছেন, ওখানে যেহেতু রিসোর্সেস একটু সমস্যা আছে, ওখানে মালপত্র আনতেও সমস্যা হয়। তো সেখানে কয়েকটা বাড়ি হতে পারে যেখানে ওটা কাজগুলো আরম্ভ করা হয়নি। টাকাটা যেটা দেওয়া হয়েছে 2 মাস আগে 3 মাস আগে, ওই টাকাটা দিয়ে বাড়ি তো শীঘ্রই শুরু করতে হবে। শুরু করবেন তাহলে আরো টাকা দেবো আমরা 60,000 টাকাটা। আমরা এটাই দেখতে এসেছিলাম যে কতটা বাড়ি হয়েছে, যেন আমরা টাকাটা আরো দিতে পারি। আপনারা চান না টাকা আরো লাগবে না? টাকা লাগবে, তাহলে বাড়ি না করলে কি করে পাবেন? এবারে বিডিও সাহেব এসে বাড়ি বাড়ি গিয়ে কে বাড়ি পেয়েছে, কে ইয়ে হচ্ছে, কে কাজ আরম্ভ করেছে না করেছে, এগুলা সব দেখে কতটা খুশি চলে গেলেন। খুবই আমরা খুশি, আনন্দ পেয়েছি। মিস্ত্রি সেটা একটু অভাব আছে, তো সেখানে আমরা মানুষকে বুঝিয়েছি যে যেখানে একটা জায়গায় বাড়ি তৈরি হচ্ছে সেখানে লোকের সাথে কথা বলে নিতে, ওইখানে যখনই কাজটা হয়ে যাচ্ছে তারপরে ওনাদের ওখানে এসে কাজ করবে। আর মূলত কাজ শুরু করতে গেলে আমাদেরকে মাটিগুলো খুঁড়তে হচ্ছে আর ম্যাটেরিয়ালগুলো নিতে হচ্ছে, তারপরে কাজটা আরম্ভ হচ্ছে। তো সেটাই আমরা চেষ্টা করছি যে মানুষকে বুঝিয়ে সেই কাজটা আরম্ভ করা যায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বাঁকুড়ায় জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। গঙ্গাজল ঘাটের শালবেদিয়া গ্রামে জোড়া দেহ উদ্ধার হয়েছে। ইটের স্তূপের পাশে 2 যুবকের দেহ পড়েছিল। কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এই প্রিয়ব্রত থেকে আরো ডিটেলে জানবো। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, জোড়া দেহ উদ্ধার হয়েছে বাঁকুড়ায় গঙ্গাজল ঘাটের শালবেদিয়া গ্রামে। ইটের স্তূপের পাশে 2 যুবকের দেহ পাওয়া গেছে। 2 বন্ধু, এরা দেবাশিস মণ্ডল এবং বাপ্পা মাঝি, তাদের দেহ উদ্ধার হয়েছে এবং এদের দেহের পাশেই বাইক পড়েছিল। ফলে বাইক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। যদিও দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের শালবেদিয়া গ্রামে। প্রিয়ব্রতর কাছ থেকে আরো বিশদে জানবো। প্রিয়ব্রত, কি জানা যাচ্ছে এই 2 জন কারা, তাদের কি পরিচয় এবং কিভাবে মৃত্যু হলো, কি বলছে পুলিশ? প্রিয়ব্রত, হ্যাঁ, যেটা ঘটনা যে সকালবেলাতে মৃতদেহ উদ্ধার হয়েছে, কিন্তু এই মৃতদেহ কি করে পড়ে রয়েছে এলাকায় সেই কিন্তু সন্দেহ দেখা দিয়েছে। কেননা তার পাশে থেকেই একটি বাইক উদ্ধার হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা মনে করছে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই এই ভিটের যে গাদা ছিল সেখানে মাথায় ঠোকা যায় এবং তার পরবর্তীকালে মৃত্যু হয়। কিন্তু স্থানীয় মানুষজন বললে কি, পরিবারের লোকজন যেটা দাবি করছে যে মূলত তারা সকালবেলাতেই বেরিয়ে গেছে এবং তারা 2 জনেই বাইরে থাকেন এবং এই সবে পৌঁছেছেন বাড়িতে এবং তার পরবর্তীকালে তারা গতকাল 10টা নাগাদ বাইক নিয়ে বেরিয়ে যান এবং তার পরবর্তীকালে কোনো খবর পাওয়া যায়নি। গতকাল রাত্রে তারা খোঁজ খবর করেন, কিন্তু আজ সকালে যখন মৃতদেহ উদ্ধার হয়েছে তার পরবর্তীকালে কিন্তু থানায় একটা অভিযোগ করা হয়েছে। তারা চাইছেন যে মৃতদেহ যারা উদ্ধার করেছে পুলিশ এবং তার পরবর্তীকালে তদন্ত করা হোক এবং সেটি খোলসা করে দেখা হোক। কিন্তু ঘটনা যেটা দেখা যাচ্ছে যে 2 মৃতদেহ পড়ে রয়েছে এবং ভ্রমণকারীরাই মূলত প্রথম দেখায় এবং তারপরে খবর দেওয়া হয় থানাতে। ধন্যবাদ প্রিয়ব্রত। থাকতে কখন কি এসছে তা জানা যায়নি। ওর বন্ধুদের মুখ থেকে শুনলাম যে রাত্রি 11টা নাগাদ গ্রামের মধ্যে এসেছিলেন। এখানে এসে দেখা যায় স্পট দেখে 2 জন মারা গেছে। তার মধ্যে আপনার কে হয়? বাপ্পা মাঝি আমার ভাইপো। আচ্ছা। আর রাহুল মাঝি আমার পাশের বাড়ি। টারবাইন ঘুরিয়ে নয়, অল্প স্রোতেই জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। বিকল্প পথে সাফল্য আইআইটি খড়গপুরের গবেষকদের। জলবিদ্যুৎ তৈরির নতুন এই কৌশলকে পর্যটনে কাজে লাগাতে চাইছেন গবেষকরা। এতে কর্মসংস্থান বাড়বে বলে আশা। টারবাইন নেই, বিশাল নদী বাঁধও নেই, তবুও তৈরি হচ্ছে জলবিদ্যুৎ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে সুবর্ণরেখা নদী। এই নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করেন আইআইটি খড়গপুরের গবেষকরা। জলের অল্প স্রোতেই বিদ্যুৎ, 2024 সালের সাফল্য।
আইআইটি খড়গপুরের গবেষকরা তৈরি করেন এনার্জি হারভেস্টিং মেশিন। এই মেশিনের সাহায্যে অল্প স্রোতেই বিদ্যুৎ। জলের যাওয়ার সময় জল একটা ওপর দিকে এবং নিচে দিকে, মানে একবার ওপর একবার নিচে, এইভাবে একটা করে ফোর্স দিতে থাকে, মানে থ্রাস্ট দিতে থাকে। তো সেই মোশনটাকে কাজে লাগিয়ে আমরা লিনিয়ার মোশন থেকে, মানে সরলরৈখিক মোশন থেকে আমরা ঘূর্ণায়মান মোশনে কনভার্ট করেছি এবং সেখান থেকে জেনারেটর লাগিয়ে আমরা বিদ্যুৎটাকে হারভেস্ট করছি। আলো জ্বালানোর লক্ষ্য পূরণ হয়েছে। নেক্সট টার্গেট জল শক্তিকে কাজে লাগিয়ে তৈরি বিদ্যুতে নৌকো বা স্পিড বোট চালানো। সেই লক্ষ্য পূরণ হলে পর্যটনের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে আশা। We are targeting to generate scale it up to 1 किलोवाट। तो 1 किलोवाट स्केल अप होने के बाद उधर आप देख सकते हैं बड़ा मॉडल है, उसमें से उसका कैपेसिटी है 1 किलोवाट। वो जो पावर जो जनरेट होगा वो पावर से हम इधर लोकल टूरिज्म, वाटर टूरिज्म एंड उसमें टूरिज्म डेवलप करने के लिए सोच रहे थे। लाइक इट इज़ लाइक 1 नाइट स्टे और 1 डे स्टे। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।